এত জাতির রক্ত, গাম, শ্রম, আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের নির্যাতন, জেল, জুলুম, মামলা, হামলা সব স্বীকার করে হাসিনার পতন করে আরেকটা সরকার গঠন করলো, আসলো। 7 মাস যেতে পারে না, আমার বোন কেন দূষিত হচ্ছে? আমার মা কেন দূষিত হচ্ছে? গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না? এরা কাজ করিয়েন, আপনাদেরকে বলে যাই, এই যে দেখতেছেন না ডাকাতি, চিন্তায় সব বন্ধ হয়ে যাবে। আমারে আল্লাহ মাফ করুক, যদি আবারও সরকারের রুশানলে পড়ি, আমি করলাম, তবু আমি বলে যাই, এটা বিকারুন্নেসা নিউজ কল নাকি কোন মেয়েরা দেখলাম আজকে জনকন্টেন্ট নিউজে দেখলাম, সুবহানাল্লাহ, এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে, ইফতিজিং এর ক্ষেত্রে ইসলামী আইন চাই। সুবহানাল্লাহ, এটা আস্তে আস্তে বলা শুরু হয়েছে। এটা আপনাদেরকেও বলি, যদি কোনোটা সাদাবাজি বা চুরির মধ্যে জড়াইয়া যায়, ধরতে পারেন কোন চুরকে, চান, যেহেতু এখন মব চিল্লাইতেছে, দেশেও আইন নাই, প্রশাসনও ব্যবস্থা নেয় না, এগুলো দৈরদের হাত কেটে দেবে, পারবেন ইনশাল্লাহ। আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে, পুরানি আইন উল্টা দিক থেকে হাত পা কেটে দেবে। যা আমার নামে মামলা যদি হয়, আপনার নামে, আমার নামে হইলো, হুকুমের আসামি হিসেবে হইলে হোক, কিন্তু ডাকাতিরা বন্ধ হোক। আর প্রশাসনকে বলি, যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে, দেখেন উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ফুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আজকে বাংলাদেশে চুরি, চিন্তায়, ডাকাতি হচ্ছে, আমার মা আমার বোন দর্শিত হচ্ছে। আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে, 5 আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যায়, আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশাআল্লাহ। আরে আমাদের আকিবিররা, আমাদের আসলাফরা, মোহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ গজনবী, উনারা একজন মেয়েকে দর্শিতা করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, সেই জন্য সুদূর ইয়ামেন থেকে, সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারতবর্ষ চলে আসতেন। আমাদের শাহজালাল মুজাররাদে আমিরি একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসতেন, অথচ আমাদের শত শত বাচ্চাকে ওরা মেরে ফেলতেছে, আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে, এমনকি অহরহ ধর্ষণের ঘটনা ঘটতেছে। আমাদের এখনো জাগ্রত হওয়ার সময় মনে হয় না, আমাদের এখনো গায়ে লাগে না? বলেন না, 7 মাস আগে এত নির্যাতনের শিকার হইলাম, এত ছাত্র জনতা জীবন দিল, এত বাচ্চারা জীবন দিল, স্কুলের মাদ্রাসার ছেলেপেলেরা জীবন দিল, আজকে 7 মাস যেতে পারে নাই। আজকে রাস্তাঘাট কোনো জায়গায় কোনো নিরাপত্তা নেই। কি সমস্যা? আজকে রাস্তাঘাটে নিরাপত্তা নাই, এগুলো বলবে কি? আজকে রাস্তাঘাটে আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত। কেউ বলতেছে দ্রুত নির্বাচন দেন, নির্বাচন দিলেই মনে হয় আমরা সব ঠিক করে ফেলবো, জান্নাত কামাই ফেলবো, জান্নাতের মধ্যে ঢুকাই দিব, একই বক্তব্য। কেউ বলতেছে আমরা সংস্কার, শুনেন, কেউ বলতেছে আমরা সংস্কার করে উড়াই ফেলবো, একেবারে সব সংস্কার করে ফেলবো। আমরা তো সব গোড়ার ডিম দেখতেছি, এই জাতি তো দেখতেছে অনেকদিন যাব। আমি বলি আপনাদের, গাজীপুরের বক্তব্যের কারণ দেখায় আমাকে গ্রেফতার করানো হয়েছে। গাজীপুরের গাছা একটা জায়গায় বলছিলাম যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি আল্লাহকে মানি না, সরি, আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কোনো নেতা, নেত্রী, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী মানি, ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতিকে মানি, এই কথা বলছে। এই কথা বলার কারণে বলছে গ্রেফতার করছে। বাস্তবে এই কথা বলার কারণে গ্রেফতার করে নাই, গ্রেফতার করছে কেন? মোদী বিরোধী আন্দোলনে শরীক হয়েছে, জাতিকে একটা আইওয়াশ দেখাইছে, আইওয়াশ জাতিকে বুঝাইছে। প্রিয় ভাইরা আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই জাতি যদি সফলতা চায়, 7 মাস হয় নাই, এতগুলো ছাত্র জীবন দিল, এতগুলো হাফেজ, এতগুলো আলেম জীবন দিল, এখনো গাজীপুরে কেন মারামারি হয়? এখনো গাজীপুরে কেন আমাদের ভাই শহীদ হয়ে যায়? কাহিনী কি? কাহিনীটা কি? কাহিনী একটাই, আমি, আপনি, আমরা এখনো পর্যন্ত আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, জাতির জন্য কিছু করতে পারি। আমরা যদি এই চিন্তা থেকে, ব্যক্তিগত চিন্তা, দেখেন আল্লাহ পাক আপনাকে আলেম বানিয়েছে, আল্লাহ পাক আপনাকে একটা নেতৃত্বের স্থানে বসাইছে ব্যক্তিগত হায়াসাতের জন্য না, ব্যক্তিগত চিন্তা করবার জন্য না। ব্যক্তিগত চিন্তা করবার জন্য কারো আলেম হওয়ার দরকার নেই, ব্যক্তিগত পকেটে দান্দা করবার জন্য কারো বড় নেতা হওয়ার দরকার নেই। বলে তুসালুনা ইয়াউমা ইদিন আনিন নাঈম, আল্লাহ বলেন প্রত্যেক নেতৃত্বস্থানীয় ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করব, নিয়ামত প্রাপ্তকে জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করবে আল্লাহ? আপনি কি আপনার অধীনস্থদের সাথে সঠিক ব্যবহার করলেন কিনা? আপনি কি আপনার অধীনস্থদের সাথে ইনসাফ করলেন কিনা? আপনি কি আপনার অধীনস্থদেরকে কোরআনী শিক্ষা দিলেন কিনা? আপনি কি আপনার অধীনস্থদেরকে খাদ্য, পানীয়, বস্ত্র এগুলোর ব্যবস্থা করলেন কিনা? প্রত্যেকটা ব্যাপার। আজকে 7 মাস আগে যারা আমরা এইসব কথাবার্তা বলেছি, আজকে কি জবাব দেব? উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, সুদূর ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খায় মারা যায়, আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব? তো 7 মাস এত জাতির রক্ত, গাম, শ্রম, আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের নির্যাতন, জেল, জুলুম, মামলা, হামলা সব স্বীকার করে হাসিনার পতন করে আরেকটা সরকার গঠন করলো, আসলো। 7 মাস যেতে পারে না, আমার বোন কেন দূষিত হচ্ছে? আমার মা কেন দূষিত হচ্ছে? গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না?
আপনি যে আপনার বেতন নিচ্ছেন, আপনি প্রশাসনে চাকরি করতেছেন, আপনার দায়িত্ব তো ছিল আপনি এই রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দেয়া। প্রিয় ভাইরা আমার, আজকে এই যে নিরাপত্তা ব্যর্থতা, এই যত কিছু দেখছেন, বুঝেন বা না বুঝেন, সামনে ঠিকই বুঝবেন যে হুজুররা কি বলতো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সকল রাজনৈতিক নেতা বলেন কিংবা সাধারণ মানুষ সবাইকে বলবে, ভাই কোরআনের কথা ভালো নাও লাগতে পারে, কিন্তু কিছু করার নাই। আজকে হোক কালকে হোক বুঝবেন, এই দল ওই দল বদলা বদলি হইতে থাকবে, শান্তি মুক্তি কামিয়াবি আসবে না কোরআনের পথে যতদিন আমরা ফিরে না যাব। এই পথ কোনটা? রাষ্ট্র ব্যবস্থায় কোরআন সুন্নাহ আমাদের লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ বলতেছেন যে এই দিনকে আমি সমস্ত দিনের উপর বিজয়ী করবার জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ। এই দিনকে আমি সকল দিনের উপর কি করার জন্য পাঠাইছি? বিজয়ী করবার জন্য পাঠাইছি। ও প্রিয় আলেম সমাজ, জাহাঙ্গীর বাবার দরবারে গিয়া ঘুরঘুর করবার জন্য আপনাকে পাঠাই নাই। আপনি কষ্ট নিতে পারেন, এখন নতুন করে আরেক জাহাঙ্গীর বাবা বানাবেন না, বানায়েন না। শুনেন, বর্তমান সমাজের কালচারে তো বাজে হয়েছে, আলেমরা পর্যন্ত, সাধারণ মানুষ পর্যন্ত বিচারের জন্য নেশাকুর মদখুরের কাছে যায়। সমাজের দরবার করে বাটপার, মদখুর, জিনাকুর, পায়ের উপরে পা তুলে এমনি দরবার করতেছে, খায় নেশা করে, মদ খায়, নেশা করে, গাঁজা খায়, সুদ খায়, ঘুষ খায়, সবাই জানে। তারপরে সবাই মিলে দরবারে বসছে, ও পায়ের উপর পা তুলে আলেমদের সামনে বসে দরবার করতেছে। হঠাৎ করে এক মেয়েকে তালাক দিয়ে ফেলছে ছেলে, এটা নিয়ে দরবার। হঠাৎ করে ফয়সালা হয়েছে, ঠিক আছে, এটা তো সারাসারি হয়ে গেছে, শেষ। এমন সময় একটা বাচ্চা কান্না করতে শুরু করছে, ছোট বাচ্চা। নেতা বলছে, আরে ছোট বাচ্চারা কান্দে দিছে, আচ্ছা মিলাই দেন। আরে এটা তো 3 বার বলে ফেলছে, ইসলামে তো শেষ, কিন্তু ওই জাহেল তো জানেই না এটা যে শেষ, আর জোড়া লাগানো যাবে না। ওই জাহেল কি বলতেছে, আরে ছোট বাচ্চারা কান্না করতেছে, এই সম্পর্কটা কি শেষ করা যায়? মিলাই দিচ্ছে। আরে উচিত তো ছিল ওই জায়গায় একজন সচেতন মুফতি আলেম থাকবে, কিন্তু হচ্ছে নাকি ওই মুফতি, ওই আলেম, ওই বক্তা সব জাহাঙ্গীর বাবার দরবারে। তো তারে মানবে কে? তারে মানবে কে? আপনাকে তখন মানবে যখন আপনি গায়রতওয়ালা হবেন, ইজ্জতওয়ালা হবেন, সম্মানওয়ালা হবেন। আরে এই নেতা তো আমার পিছনে ঘুরবে, এই সমস্ত দুনিয়াবি চিন্তাধারা, কোটি কোটি টাকাওয়ালা আমার পিছনে আসবে, আমি নেতার পিছনে যাব। তখন এই সমাজের মধ্যে আলেমদের ইজ্জত তৈরি হবে, সম্মান তৈরি হবে। উলামায়ে কেরামের কাছে মানুষ আসবে, আল্লাহ রাসূলের কাছে, সাহাবায়ে কেরামের কাছে, মসজিদে নববীতে সাধারণ মানুষ যাইতো না? উলামায়ে কেরামের কাছে, সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর নবী মসজিদের মধ্যে বসে দরবার করতেন, মসজিদের মধ্যে বসে জিহাদের কথা বলতেন, সামাজিক যত ধরনের সমস্যা সব সমাধান করতেন মসজিদে। এই মসজিদ থেকে এখন এগুলো আওয়ামী লীগ অফিসে কিংবা বিভিন্ন অফিসে কেমনে গেছে? কেমনে গেছে? ওখানে গিয়ে মদ খাইলেই যে বেটা চিন্তা করে না, এবারে দরবারের মধ্যে ঘুষ খাইলে চিন্তা করে। কিন্তু মসজিদে বইয়ে কি মদ খাওয়া যাবে? মসজিদে বইয়ে মিশা কথা বলে কিন্তু একটু হইলেও ডর আছে। কথা কারো ভালো লাগুক বা না লাগুক, বুঝার চেষ্টা করেন আমাদের সমাজের এই অবক্ষয়গুলো, সামাজিক এই লাঞ্ছনাগুলো কোত্থেকে আসছে? আসছে এই জন্য যে আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাটুকারিতার সামসামি দিয়ে ভরপুর হয়ে গেছে। ওই যে এলাকার ওয়ার্ডের মধ্যে এক নেতা হঠাৎ করে আসতেছে, 7 বৈশা চা খাচ্ছে দোকানের মধ্যে, হঠাৎ করে নেতা আসছে, এই ভাই আসছে, ভাই ভাইয়ের পিছনে চারটা একটু করে দে, ভাইকে একটু চা দে, ভাই আসছে ভাই। কিন্তু এই ভাই যে সুদখোর, এই ভাই যে মদখোর, এই ভাই যে দুর্নীতিবাজ, মানুষের জমি দখল করে নিয়ে যায়, এটা সবাই জানে। কিন্তু ভাইকে কি করতেছে? এই ভাই আসছে, ভাই আসছে। তখন ওই ভাই তো গদগদ হয়ে আছে, একটা পয়সা চার উপরে তুলে খাবে। তা তোমাদের কি অবস্থা? তো এই যে আপনি এই সামসামিটা করলেন, ওয়ার্ড থেকে শুরু, এরপরে ইউনিয়ন ওয়ার্ডের যেগুলো আছে সামসা, এগুলো ইউনিয়নের নেতাদের চামচামি করে, ইউনিয়নের নেতারা থানার নেতারা চামচামি করে, থানার নেতারা জেলার নেতারা চামচামি করে, জেলার নেতারা বিভাগের নেতাদেরকে চামচামি করে। এই যে চামচামি শুরু, এরপরে সর্বশেষ যে আপা থাকে, আপা হাসিনা আপা, যে আপা থাকে, এই আপা বড় যেটা থাকে এটা হলো জি আপা, হেলো আপা, খাইছেন আপা, হইছেন আপা, শুইছেন আপা। এখন আপা আলেমদেরকে মানলেও সবাই কইছি আপা ঠিক করছেন আপা। আপনি আলেমদেরকে দরবার করার সময়ও জাহাঙ্গীরের পক্ষে থাকলেন, মানে আপনি ওই আলেমদেরকে গ্রেফতারের পক্ষে ছিলেন। মানে কি? কারণ জাহাঙ্গীর তো হাসিনার পক্ষে ছিল। তো জাহাঙ্গীর যদি হাসিনার পক্ষে হয়, আপনিও জাহাঙ্গীরের পক্ষে। মিলায় দেখেন তো আপনিও কার পক্ষে, মিলায় দেখেন না। ও লাগতেছে গায়ে, লাগলেও কিছু করার নাই, লাগলেও কিছু করার নাই। আপনাকে বুঝতে হবে, আপনি যদি পরিবর্তন না হন, এই সমাজের উলামায়ে কেরাম চেষ্টা করলে, এই সমাজের সাংবাদিকরা চেষ্টা করলে, এই সমাজের খতিবরা চেষ্টা করলে, পুরো সমাজকে, রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব। নেতাদেরকে পরিবর্তন করা সম্ভব। চামচামি করবেন না। যে নেতা লুটতরাজ, দুর্নীতিবাজ, ভণ্ড, তাকে
তাকে মুখের উপর বলে দিবেন আপনি এই ভণ্ডামি করা বন্ধ করবেন, আপনি এই দুর্নীতি বন্ধ করবেন, সমাজে জুলুম বন্ধ করবেন, তাহলে আপনার নেতৃত্ব আমরা মানি না। আপনি কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন, আপনার নেতৃত্ব মানবো, এটা হইতে পারে যদি এইভাবে বলতে পারেন, বিশ্বাস করেন সমাজটা সুন্দর হবে। আরে যত বড় নেতা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে বলবেন আপনার নেতৃত্ব আজকে থেকে মানলাম না, যেই দলেরই হোক, বলার সাথে সাথে ওই লোকটার মধ্যে আমাকে মানে না, ব্যাস এই লোকটা একটা সত্যতে চলে আসার সুযোগ তৈরি করে দিলেন আপনি। আর আপনি যদি ছাত্রকারিতা করেন, হ্যাঁ ভাই ঠিকই বলছেন, হুজুররা বেশি বুঝে, ব্যাস আপনিও দালাল, আপনার নেতাও সন্ত্রাস। প্রিয় ভাইরা আমার, এরা কাজ করিয়েন, আপনাদেরকে বলে যাই, এই যে দেখতেছেন না ডাকাতি চিন্তায় সব বন্ধ হয়ে যাবে। আমারে আল্লাহ মাফ করো যদি আবারও সরকারের রুশানলে পড়ি, আমি করলাম, তবু আমি বলে যাই, এটা বিকারুন্নেসা নিউজ কল নাকি কোন মেয়েরা দেখলাম আজকে জনকন্টেন্ট নিউজে দেখলাম, সুবহানাল্লাহ, এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে, ইফতিজিং এর ক্ষেত্রে ইসলামী আইন চাই। এটা আস্তে আস্তে বলা শুরু হয়েছে। এটা আপনাদেরকেও বলি, যদি কোনোটা সাদাবাজি বা চুরির মধ্যে জড়াইয়া যায়, ধরতে পারেন কোন চুরকে, যেহেতু এখন মব চিল্লাইতেছে, দেশেও আইন নাই, প্রশাসনও ব্যবস্থা নেয় না, এগুলো দুইদের হাত কেটে দেবেন, পারবেন ইনশাল্লাহ। আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে, পুরানি আইন উল্টা দিক থেকে হাত পা কেটে দেবেন। যা আমার নামে মামলা যদি হয়, আপনার নামে আমার নামে হইলো, হুকুমের আসামি হিসেবে হইলে হোক, কিন্তু ডাকাতিরা বন্ধ হোক। আর প্রশাসনকে বলি, যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে, দেখেন উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ফুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আজকে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে, আমার মা আমার বোন ধর্ষিতা হচ্ছে, আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে, 5ই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যাবে। আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশাআল্লাহ। অতএব প্রিয় হাজিরিন, প্রিয় গাজীপুরের মুসলমান, কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে, কষ্টে বলতেছি। আরে আমাদের আকিবিররা, আমাদের আসলাফরা, মোহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ গজনবী, উনারা একজন মেয়েকে দর্শিতা করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, সেই জন্য সুদূর ইয়ামেন থেকে, সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারতবর্ষ চলে আসতেন। আমাদের শাহজালাল মুজাররাদে আমিনী একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসতেন। আমাদের শত শত বাচ্চাকে ওরা মেরে ফেলতেছে, আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে, এমনকি অহরহ ধর্ষণের ঘটনা ঘটতেছে। আমাদের এখনো জাগ্রত হওয়ার সময় মনে হয়নি, আমাদের এখনো গায়ে লাগে না। সমাজ কিভাবে সুন্দর হবে, রাষ্ট্র কিভাবে সুন্দর হবে, শুনেন, পুরো পৃথিবীটা একটা গ্লোবালাইজড, এখন একটা গ্রামের মতো। আপনি যদি আন্তর্জাতিক চক্রান্ত না বুঝেন, রাষ্ট্রের পরিস্থিতি আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। আপনাকে আন্তর্জাতিক চক্রান্ত বুঝতে হবে, আমেরিকার চক্রান্ত কি, বাংলাদেশ নিয়ে আমেরিকার প্ল্যান কি, ভারতের প্ল্যান কি, এইটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি এই ডাকাতি কেন হচ্ছে, চুরি কেন হচ্ছে, এই দল কেন, ওই দল কি বলতেছে, ওই নেতার বক্তব্য হঠাৎ করে এরকম কেন, কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনাকে জাতীয় আন্তর্জাতিক বিষয় বুঝতে হবে, জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি কি, কোন গভর্নমেন্ট বাংলাদেশে আনতে চাচ্ছে তারা, এই বিষয়গুলো যদি আপনি অনুধাবন করতে পারেন এবং কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে থাকবার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমাদের স্বকীয়তা, আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করতে পারবো। আমাদের কারো দিকে তাকিয়ে থাকতে হবে, আমরা ভারতের গোলামি করতে হবে না, আমেরিকার গোলামি করতে হবে না। এদেশের অনেক দলকে দেখা আছে, অনেক নেতাকে, অনেক প্রশাসনের বড় কর্মকর্তাকে দেখা আছে, এরা কেউ আমেরিকার গোলাম, কোনোটা ভারতের গোলাম, কোনোটা চীন, কোনোটা রাশিয়ার গোলাম, কোনো না কোনো ভাবে এরা গোলামিতে আবদ্ধ। আমরা তো আল্লাহর গোলাম। কথা বলেন, আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলামি করি। আমরা ভারত, ইসরায়েল, আমেরিকার গোলামি করি না। যারা আল্লাহর গোলামি করে, তারা আল্লাহর জমিনে আল্লাহর ইসলামী শরিয়া শাসন অবশ্যই চাইবে। আমাদের বক্তব্য একেবারে এই যে পয়েন্টে ক্লিয়ার থাকা চাই যে আপনি কোরআনের পক্ষে আছেন, হ্যাঁ আমি আপনার পক্ষে আছি। আমি মুসলমান না বলেন না, আমি মুসলমান তো, আমরা মুসলমান তো আমি কোরআনের পক্ষে আছেন, আপনার পক্ষে আছেন, কিন্তু সাবধান, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আমি আপনার সাথে থাকবো। এইটা যদি আপনি বুঝাইতে পারেন না, এই দেশে কোনো নেতা কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া সাহস করবে না। এদেশে কোনো নেতা আপনি যদি বলেন যে ভাই আপনি রসুলের বিরুদ্ধে বক্তব্য দিলে এই বিষয়ে আমি আপনার সাথে থাকবো না, ব্যাস কেউ রসুলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া দুঃসাহস করবে না। রসুলের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে, আল্লাহর বিরুদ্ধে যেই বক্তব্য দিবে, কোরআনের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে, আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। শুনেন প্রিয় গাজীপুরবাসী, একটা কথা বলবেন, এই গাজীপুরের একটা তকমা আছে যে এই গাজীপুরে আওয়ামীপন্থী লোক বেশি। কিন্তু আপনাদেরকে একটা কথা বলেন, এই আলেমদেরকে নির্যাতন করা আওয়ামী লীগ ঠিক করছে? রিমান্ডে নেওয়া ঠিক করছে?
অনেক আলেমদেরকে মেরে ফেলা ঠিক করছে? হ্যাঁ, ছাত্রদের উপর এইভাবে গুলি করা ঠিক করছে? নাকি ওই সামসা আওয়ামী লীগের মতো আপনিও বলবেন যে কিছুই করে নাই, হেলিকপ্টার থেকে গুলি করা ঠিক করছে? আপনি জানেন বন্দীদের, আমাদের বন্দীদের অনেকের বউকে এই র্যাব কর্মকর্তারা বা বিভিন্ন কর্মকর্তারা ধর্ষণ পর্যন্ত করছে। আওয়ামী লীগের আমলে হয়েছে নাকি? এগুলো সব মিথ্যা। আমি নিজে ভুক্তভোগী, আমাকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এগুলো আপনারা দেখছেন, সব মিথ্যা। ভাইরা আমার, এই জন্য বলি যে ভাই বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, এই দলগুলো ছেড়ে দেন, তওবা করেন, আল্লাহর রাস্তায় তওবা করেন, আল্লাহর রাস্তায় তওবা করেন। সেই দলটা এইভাবে আলেমদের উপর নির্যাতন করতে পারে। আরে যেই নেত্রী, একটা কথা বলে যাই, যেই নেত্রী এমানুয়েল ম্যাক্রোর নাম শুনছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট, নাম কি আপনি জানেন? 2020 সালের দিকে ফ্রান্সে প্রকাশ্যে বড় বড় বাড়ির মধ্যে প্রজেক্টর লাগায়া আল্লাহ নবীর পেটকে বিকৃত করে এমানুয়েল ম্যাক্রো বড় বড় প্রজেক্টর দিয়া ফ্রান্সে দেখাইছে। আপনি জানেন এটা নিয়ে তো আন্দোলন হয়েছিল, সব ভুলে গেছে। ফ্রান্সের দূতাবাস ঘেরাও করারও কর্মসূচি ছিল, আমি নিজে ছিলাম কারাগারে যাওয়ার আগে, সব ভুলে গেছে। তা আল্লাহ নবীর নিয়ে যে কটূক্তি করে ব্যঙ্গচিত্র বানায়, শাতেম, পৃথিবীর কুখ্যাত শাতেম, তারে লাল গালিচা সংবর্ধনা দিলে কি হয়? ইমানের অবস্থা কি হয়? তা আপনাদের আল্লাহ মাফ করুক, যারা ওই নেত্রীরে পছন্দ করেন, ওই নেত্রী, ওই এমানুয়েল ম্যাক্রো যে কিনা তার নিজের দেশে পচা ডিম মারছে জনগণ আল্লাহ রসুলের বেইজ্জতি করবার কারণে, আর আপনার দেশে তারে আপনার প্রধানমন্ত্রী লাল গালিচা সংবর্ধনা দিয়ে আনছে। শুধু আনে নাই, ওই ম্যাক্রো আল্লাহ নবীর দুশ্মনের সাথে সুমাসুমি পর্যন্ত করছে, গালে সুমা পর্যন্ত করছে, দেয় নাই না? দেখেন নাই? তাইলে আপনি এখনো ওই নেত্রীর পক্ষ থাকলেন মানে আপনি রসুলের দুশ্মনী করছেন। আপনি এখনো যদি ওই নেত্রীর পক্ষে থাকেন, ওই দলের পক্ষ থাকেন, আপনি অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। এর সাথে ক্লিয়ার আর কি হইতে পারে? এর সাথে ক্লিয়ার আর কি হইতে পারে? আপনার নেত্রী বলে গজে চড়ে যখন মা দুর্গা আসে তখন দেশে ফলে ফসলে ভরে যায়। তাহাজ্জুদ করলেও কি এই কথা বলার পর ইমান থাকে? হ্যাঁ, বলে না আপনার নেত্রী? না আপনি শুনেন না? এখন ইউটিউবে আছে, দেখে নিন। গজে চড়ে যখন মা দুর্গা আসে তখন কি হয়? ফলে ফসলে ভরে যায়। এই বিশ্বাস রাখলে ইসলামের মধ্যে থাকে? তবুও আপনি ওই নেত্রীর, ওই নেতার পিছনে ছুটেন। এই জন্য বলি ভাই, এই দল আর ওই দল বুঝবার চেষ্টা করেন। যদি কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, সে কেউ হোক, আমার ভাই হোক, আমার বাবা হোক, আমি তার বিরুদ্ধে যাব। যেদিন আমরা অমন ইমানদার হইতে পারবো, ওই রকম ইমানওয়ালা হইতে পারবো, সেই দিন বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত। যেদিন আমরা এইভাবে বয়কট করতে পারবো যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি তোমার মানবো না। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কিছু আগু চালু বিচ্ছিন্ন কথা বললাম, কষ্ট বললাম, ব্যাপক খারাপ লাগতেছে। কয়েকদিন যাবে হাইরে রাস্তাঘাটে যেই পরিমাণে মারামারি, রাস্তাঘাটে ডাকাতি, চিন্তায় রাহাজারি, হঠাৎ করে ধর্ষণ হয়ে যাচ্ছে। আয় হায়, কি জবাব দেবো আমরা আল্লাহর কাছে? এই জন্য এই কথাগুলো বিচ্ছিন্নভাবে বললাম, কষ্টে। আপনারা একত্রিত হন। আপনাদেরকে বলি, যদি সচেতনতা থাকে আপনারা একত্রিত হন, যে আর কোন তন্ত্রমন্ত্রের জন্য ডাক নয়, আল কোরআনের জন্য আমরা ডাক দিব ইনশাআল্লাহ, ইসলামের জন্য ডাক দিব, দ্বীন শরিয়ার জন্য ডাক দিব, সকল দল মত ভেদাভেদ বাদ দিয়ে কোরআনী শাসনের জন্য এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা তৈরি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, আখের আপনাদের প্রতি ইয়া থাকবে। আসেন আমরা নামাজি হই, আমরা রোজাগুলো রাখি, সমাজের মধ্যে অন্যকে দাওয়াত দিই, প্রচার করি একে অপরের প্রতি যে ভাই আসেন নামাজটা পড়েন। বিশ্বাস করেন আল্লাহ পাক বলছে, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত। যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ পাক তাকে খারাপ কাজ থেকে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে, অসৎ কাজ থেকে আল্লাহ বিরত রাখে। কে বিরত রাখে? সুবহানাল্লাহ। তা আমরা সবাই নামাজ পড়বো তো? ইনশাআল্লাহ নামাজ পড়বো তো? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কুফরি করলো। নাউযুবিল্লাহ। তো ইচ্ছাকৃত নামাজ আমরা ছাড়বো। সামনে রমাদান আসতেছে, রমাদানের রোজা আসলে গ্যাস্ট্রিক হবে। হ্যাঁ, কিছু লোক আছে রমজানের রোজা আসলেই গ্যাস্ট্রিক হয়ে যায়। গ্যাস্ট্রিক হবে? বলেন গ্যাস্ট্রিক হবে? মা বোন পর্দা ঠিক মতো না করলেও চায়ের স্টল, পুরি সিঙ্গারার দোকান পর্দা করে, এই ধরনের হারাম ব্যবসা রমজানে বেরোজগারদেরকে খাওয়ানোর ব্যবসা করবেন কেউ? আল্লাহ আমাদেরকে মাফ করে বলেন আমিন।
আল্লাহ পাক আমাদেরকে রমাদানের রোজাগুলো রাখবার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলের কাছে দোয়া চাই এবং কথাগুলো তিতা হইলেও আল হাক্কু মুররুন, তিক্ত কথা, সত্য কথা একটু তিতা হয়, কিন্তু তিতা গ্যাস্ট্রিকের জন্য ভালো। তিতা যদি খাইতে পারেন তাহলে গ্যাস্ট্রিকের জন্য ভালো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اي الله পাক পরওয়ারদিগার আলম আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা maaf করিয়া দেন। আয় রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন। আল্লাহ আমাদেরকে আমলের উপর চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ maaf করে দেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ দলাদলি বাদ দিয়া, আল্লাহ সমস্ত ফিরকাবাজি বাদ দিয়া আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন। আল্লাহ আল কোরআনের পথে আমাদেরকে পরিচালিত করেন, সুন্নাহর পথে আমাদেরকে পরিচালিত করেন। আল্লাহ দলমত নির্বিশেষে আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই ভূখণ্ডে ইসলামী শরিয়া কোরআনের শাসন প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ আল্লাহ কোরআনের শাসনেই মুক্তি কামিয়াবি। আল্লাহ আপনি যারা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ সমস্ত এলাকাবাসীর কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যাদের বাবা নাই, মা নাই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবন সুন্দর করেন, তাদেরকে সহি সালামতে রাখেন। আল্লাহ আল্লাহ এই গাজীপুরে আপনি কোরআনের হাওয়া জারি করে দেন। আল্লাহ আল্লাহ এই গাজীপুরবাসীকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ গুমরাহি বদদিনী আল্লাহ সমস্ত আওয়ামী জাহিলিয়ত থেকে গাজীপুরবাসীকে আল্লাহ আপনি মুক্তি দান করেন। আল্লাহ সমস্ত জাহালত থেকে, গুমরাহি থেকে, আল্লাহ সমস্ত খারাপি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। রব্বুল আলামিন হিন্দুত্ববাদী ভারতের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ এই ভূখণ্ডকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।